আজকের যে প্রভাতকালীন লীলা আমরা আস্বাদন করছি, সেই লীলাটির নাম হলো কুঞ্জ বিলাস বর্ণন। কুঞ্জ বিলাস বর্ণন মানে কালকে বা গত নিশীতে শ্রীমতী রাধা গোবিন্দ যে কুঞ্জ মাঝে রাস রসে নৃত্য করে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, সেই কুঞ্জের শোভা বর্ণনা করা, সেই কুঞ্জের বিলাস কথা বর্ণনা করাকে বলা হয় কুঞ্জ বিলাস বর্ণন। অর্থাৎ এই যে রাস মঞ্চ, এটাকে কুঞ্জ বলা হচ্ছে। এই কুঞ্জের মাঝে আজকে সেই রাধা গোবিন্দের মতন ভাব ধরে মহাপ্রভু তার প্রিয় গদাধরকে বামে লয়ে সেই একইভাবে এই কুঞ্জের মাঝে শয়নে রয়েছে। তা আজকের দিনটি আমাদের কাছে খুব একটা শুভ তা বলবো না, আজকের দিনটি আমাদের কাছে বড় দুঃখে। যারা আমার মহাপ্রভুকে ভালোবেসেছে তারা আজকে মহাপ্রভুকে বিদায় জানায়। কোন সাধারণ দিন আজকে নয়। আপনারা যে কয়েকটা দিন আমার মহাপ্রভুকে কাছে পেয়েছিলেন, সেই দিনটার আজকে অবসান ঘটবে। এই যে মহাপ্রভুকে আমরা আহ্বান করে নিয়ে এসেছিলাম, একটা কন্যাকে যখন বিবাহ দেওয়া হয়, সেই কন্যাকে বিবাহ দিয়ে যখন দেখবেন কন্যা দান করে, এই জগতে দানের মধ্যে কন্যা দান সর্বশ্রেষ্ঠ দান, যে দানের উপর আর দান বাড়ে না। একটা পিতা যখন অগ্নিকে সাক্ষী রেখে অপর প্রান্তের অন্য গোত্রীয় একটি পুত্রের হাতে তার কন্যাকে সমর্পণ করে বলে, বাবা, আমার অনেক দিনের গচ্ছিত সম্পদ, যাকে আমি তিলে তিলে একটু একটু করে বড় করে তুলেছিলাম, যাকে অনেক কষ্ট করে ভালোবেসে যত্ন করে আগলে রেখেছিলাম, তাকে আজকে তোমার হাতে তুলে দিলাম, জানো আমার মেয়েকে তুমি ভালো রেখো। তা সেই পিতার ওই কন্যা দান করে দেওয়ার পরে কন্যার উপর আর কোনো অধিকার থাকে না। তখন থেকে তিনি তার কন্যাকে পরের কাছে দান করে দিলেন। তখন আমরা চাইলাম কি আর আমাদের পিতাকে শ্বশুর বাড়িতে আগের মতো ডাকতে পারবো? পারবো না। কারণ আমি আমার পিতার ঘরে থাকাকালীন আমার পিতাকে মাতাকে যখন খুশি তখন নিজের কাছে একটু বসিয়ে গল্প করতে পারতাম, একটু যত্ন করে রাখতে পারতাম। কিন্তু যেদিন থেকে আমার বিবাহ হয়েছে, যেদিন থেকে আমি তাকে ত্যাগ করে অন্য একটা সংসারে চলে এসেছি, সেদিন থেকে আমার কিন্তু আর তার উপর কোনো অধিকার নেই। এখন আমার অন্য একটা সংসারে অনেক আত্মীয় পরিজন হয়েছে, তাদের সবার কথা মেনে আমায় চলতে হবে। ওই যে বিবাহকালীন সময় আর আমাদের এখনকার যে বর্তমান সময়, দুটো কিন্তু বিবাহের সময়ের সঙ্গে আমাদের জন্মটা অনেকটা মিলে যায়। কেন বলুন দেখি? আমরা বাপের বাড়িতে ছিলাম, আমরা এসেছি শ্বশুর বাড়ি। যখন তার কাছে ছিলাম সে এতটা যত্নে রেখেছিল, আমার না ছিল কোনো কষ্ট, না ছিল কোনো দুঃখ, সারাক্ষণ খালি আনন্দে ভাসতাম। কিন্তু যবে থেকে এই মায়ার সংসারে শ্বশুর বাড়িতে এসেছি, তবে থেকে জ্বালা যন্ত্রণার শেষ নেই। কথাটা মেলাতে পারছি? যবে থেকে মায়ার সংসারে এসেছি, তবে থেকে শ্বশুর শাশুড়ি স্বামী পুত্র কন্যা সবার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে এই মায়ার সংসারে দিন যাপন করতে হচ্ছে। কেন না? বাবা আমাকে সমর্পণ করে দিয়েছে, বাবা আমাকে সমর্পণ করে দিয়েছে। রে সন্তান, একবার জগতে যা, সেখানে গিয়ে দেখে আয় আমার থেকে আপন কেউ আছে। যখন বাবার কাছে ছিলাম তখন বুঝতে পারিনি যে বাবা কতটা ভালোবেসেছিল। সেই ভালোবাসার দামটা আজকে এসে বুঝতে পারি। কেন বলুন? যখন বাড়িতে গিয়ে কেউ কষ্ট দেয়, যখন বাড়িতে গিয়ে কেউ আঘাত দেয়, তখন
একটাই জায়গা, সেটা হলো আমার গোবিন্দের চরণ। সেখানে গিয়ে দুটি নয়ন জলে ভাসি আর ভাসতে ভাসতে বলি, হে গোবিন্দ, যদি আর কোনোদিন কোনো জন্ম দাও, মনুষ্য জন্ম দিও না। এই মনুষ্য জন্ম বড় কষ্টের জন্ম। আমরা বাবাকে ডাকার কোনো সময় পাই না, যখন বিপদে পড়ি তখন একটু আধটু সময় পাই। আজকের দিনটা দুঃখের দিন, তার কারণ আপনারা এতদিন আমার গোবিন্দের সঙ্গে কিছুটা হলেও সময় কাটিয়েছে, কিন্তু আজকে এই সময়টাকে আমাদের ছেড়ে দিতে হবে, কারণ সময়টা নদীর স্রোতের মতো বয়ে চলে যাচ্ছে। আজকে আমাদের মহাপ্রভুকে বিদায় জানাতে হবে, তাই আজকে পদকর্তা কাঁদতে কাঁদতে শোভা বর্ণনা করছে। বলছে, আহা, গত নিশীথে তোমার যে রূপ দর্শন করেছিলাম, যে শোভা দর্শন করেছিলাম, সেটা তো আর আজ দেখতে পাবো না। কিছুক্ষণের মধ্যে তোমার সেই শোভাটা আমাদেরকে ভঙ্গ হতে দেখতে হবে। তোমার সেই শোভাখানা ভঙ্গ হয়ে যাবে, সেই রূপ মাধুর্যখানা দেখতে পাবো না। তাই আজকে পদকর্তা কাঁদতে কাঁদতে বলছে, সতী আছে গোরাচার শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্কর সজ্জা অতি মনোহরে। দেখো দেখো, তোমার জন্য গত নিশীথে একটা সুন্দর পালঙ্ক সজ্জা রচনা করেছে, কিন্তু আজ থেকে সেই পালঙ্ক শূন্য পড়ে থাকবে, তুমি থাকবে না। এত সুন্দর করে ওখানে একটা মঞ্চ রচনা হয়েছে, যেখানে আটন পাতা হয়েছে, তা সেই আটনটা আজকে শূন্য পড়ে থাকবে, সেখানে কোনো গোবিন্দ থাকবে না। তাই আজকে সেই পদকর্তা বলছে, তোমার শোভাখানা দেখে কি মনে হচ্ছে জানো? তোমার শোভাখানা দেখে আমার চোখখানা জড়িয়ে যাচ্ছে। যদি আর কিছুক্ষণ সময় পেয়ে তোমায় দেখতে পারতাম, তাহলে আমার এই মানব জন্মটা সার্থক হতো। কাঁদতে কাঁদতে বলছে, একবার তাকিয়ে দেখো, ওই না মেঘেরও বিজুরি যেন গোরারামা মেঘেরও বিজুরি যেন আমার আমার গোড়া আমার গোড়া ওই মেঘের বিজরে কি আমার ছাড়িয়া যতনে কত সুধা দিয়া বিধি আমার কত সুধা দিয়া বিধি কইল নিরমারে কত সুধা দিয়া বিধি কইল নিরমা
মেঘের বিজুরিতে দেখো যাই রে শোভার বালাই যায়, মেঘের বিজুরিতে যাই রে শোভার বালাই যায়। আহারে আহারে তাহাকে বিরমান করেছে। বলছে মেঘেরও বিজুলি কি বা ছানিয়া যত, ছানিয়া মানে রসটিকে সংগ্রহ করে, সুধাখানা সংগ্রহ করে, মেঘের যে বিজুলি সেই বিজুলিটাকে সংগ্রহ করে তার সঙ্গে চন্দ্রলোকের কিছুটা সুধা মিশ্রণ করে আজকে আমার গৌরহরি রঙের জ্যোতিখানা নির্মাণ করেছে। পদকর্তা আজকে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, প্রভু একবার কৃপা করে তোমার এই শয়ন শোভাটা আজকের মতো রেখে দাও। এত তাড়াতাড়ি যদি তোমার শয়ন ভঙ্গ হয়ে যায় আমরা কি নিয়ে বাঁচব প্রভু? যদি একবার তার মতো করে আমরা ভাবতে পারতাম তাহলে আজকে আমাদের প্রত্যেকটা ভক্তের চোখে নয়ন জল থাকতো। আমরা যখন কাউকে হারাই সেই কষ্টটা তো সবাই উপলব্ধি করেছি। যখন কারোর বাড়ির থেকে পিতা মাতা চলে যায়, সন্তান চলে যায়, স্বামী চলে যায়, তখন যে কষ্টটা হয় সেই কষ্টটা আজকে মহাপ্রভু সকল ভক্তদেরকে দেখিয়ে যাচ্ছে। আজকে পদকর্তা নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর বলছে, ওগো ভক্তগণ দেখো দেখো কত সুন্দর একটা শোভা তোমরা দর্শন করতে পেয়েছিলে, বহু পুণ্য ফলে বহু ভাগ্য ফলে, কিন্তু আজকে ওই শয়ন শোভাটা আর দেখতে পাবে না। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে মহাপ্রভু তাকে আজকে আমাদের বিদায় দিতে হবে, কারণ তিনি তার সন্তানদেরকে মায়ার সংসারে সঁপে দিয়ে গিয়েছে। আমরা যখন শ্বশুর বাড়িতে কষ্ট পাই তখন তো বাবা মায়ের কথা সবার আগে মনে পড়ে যে যদি আমি বাবা মায়ের কাছে থাকতাম তাহলে হয়তো বাবা মা আমার এই নয়ন জলটা কোনোদিন, এই অশ্রুধারাটা বইতে দিত না। সবার আগে বাবা মায়ের কথা মনে পড়ে। যখন কোনো বিপদে পড়ি তখন আমরা সবার আগে বাবা মায়ের কাছে ছুটে যাই যে বাবা মা আমার আজকে বড় বিপদ হয়েছে, তুমি আমাকে সাহায্য করো। ঠিক তদ্রূপ আমরা আমার মহাপ্রভুর কাছে বিপদের সময় ছুটে যাই। কিন্তু পার্থক্য কোথায় জানে? যখন একটা নারী বা একটা স্ত্রী তার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি যায় তখন কত কিছু নিয়ে যায়, কিন্তু যখন আমরা মন্দির আসি, যখন আমরা আমার ভগবানের সঙ্গে দেখা করতে আসি তখন আমরা কিছু আনতে ভুলে যাই। কি গো তাই তো, যখন আমরা আমার মন্দিরে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে আসি কিছু নিয়ে আসি। আমাদের তো উচিত এতদিন পর আমি আমার বাবাকে আহ্বান করে আমার বাড়িতে ডেকেছি, তাকে আমি কিছু দেব না? আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি, তাকে আমি কিছু দেব না? আমরা সেটা ভুলে যাই। ভগবান আমার কাছে কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাইনি, কারণ আজ তার কৃপায় আপনি যেটুকু পেয়েছেন সেটা তার দেওয়া, কোনো সাধারণ নারী পুরুষের দেওয়া নয়। তাই সে আপনার কাছ থেকে কোনো বাড়ি গাড়ি ধন দৌলত কিছু চাইনি। কি চেয়েছে জানি? আপনার যে মনটা আজকে বিষ জ্বালা যন্ত্রণা ভোগ করছে, শুধু বলেছে ভগবান সেই মনটাকে যদি পারিস 16 আনা রূপে আমার চরণে সমর্পণ করে দে।
16 আনা মানে তোমাকে কোনো 1 টাকা সমর্পণ করতে বলেনি। 16 আনা 10 ইন্দ্রিয় ষড়রিপু সমস্ত কিছু তুমি তোমার বসে আনতে পারোনি, সেটাকে তুমি তোমার গোবিন্দ চরণে সঁপে দাও। এটার বেশি তোমার কাছে কিছু চাইনি। কারণ এই দেহটার মালিক আমি তুমি কেউ না। এই দেহটার মালিক শুধু সে যেমন ভাবে চালাবে সেরকম ভাবে চলবে। আজকে আমাদেরকে চালাচ্ছে বলে আমরা চলছি, ওর যখন চালানোর ইচ্ছা হবে না তখন এই দেহটা খারাপ হয়ে যাবে, যন্ত্রটা খারাপ হয়ে যাবে। এক ব্যক্তি, অনেক পৌরাণিক যুগের এক ব্যক্তি, তার কাছে একটা রেডিও ছিল, জানেন তো। এখনকার যুগে প্রচলনটা অনেক বন্ধ হয়ে গেছে। আগেকার যুগে ওই রেডিওর মারফত অনেক কিছু শোনা যেত, গান, দেশ বিদেশের খবর, অনেক কিছু শোনা যেত। তার রেডিওটা খারাপ হয়ে গেছে। প্রত্যেকদিন প্রভাতকালেও রেডিওটা চালিয়ে সঙ্গীত শুনতেন, দেশ বিদেশের খবর শুনতেন। তা হঠাৎ করে পরদিন প্রভাতে যখন রেডিওটা বাজাচ্ছে, রেডিওটা চলছে না। এইবার মেকানিকের কাছে নিয়ে গেছে। মেকানিকের কাছে নিয়ে গিয়ে বলছে, এই দেখো তো মনে হয় আকাশবাণী বন্ধ হয়ে গেছে। বলছে আমার রেডিওটা একটু দেখো, আমার রেডিওটা কথা বলছে না, মনে হয় আকাশবাণী বন্ধ হয়ে গেছে। মেকানিক হাসতে হাসতে বলছে, দূর, তুমি কি পাগল আছো? রেডিও খারাপ হতে পারে, আকাশবাণী কোনোদিন বন্ধ হয়? তোমার রেডিও খারাপ হয়ে গেছে, তোমার রেডিওটা আমাকে সারাই করতে দিয়ে যাও, আমি রেডিওটা সারিয়ে রাখবো, পরে এসে নিয়ে যেও। কিছু কিছু বোকা মানুষ আছে, উন্মাদ যাকে বলে, তারা দেখবেন কোন মৃত ব্যক্তিকে যখন চতুর্দোলাই করে নিয়ে যাওয়া হয় কাঁধে চাপিয়ে, তখন কি বলে বলুন দেখি? এই দেখ রে, ওই লোকটা ঘুমাচ্ছে। এরকম অনেক উন্মাদকে আমি বলতে দেখেছি। যখন কাঁধে করে নিয়ে যাওয়া হয়, বলো হরি হরি বল বলতে বলতে, পাগলরা তো জানে না কে মরেছে আর কে ঘুমাচ্ছে। সে তো শুয়ে থাকে, একটা মৃতদেহ তো শুয়ে থাকে, বসে তো আর থাকে না। মৃতদেহটাকে দেখে চিৎকার করে বলবে, ওই দেখ দেখ দেখ, লোকটা ঘুমাচ্ছে আর ওকে 4 জন মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে। ওরা বোকা, কিন্তু সে জানে না সে নিজেই পাগল। তা আমরা হলাম সেই পাগলের দলে। আমরা সবকিছুকে মনে করি আমার আমার, কিন্তু আমার বলতে যে কিছু নেই সেটা আমরা বুঝতে পারি না। কারণ সব যদি আমার হতো, এই দেহটাও যদি আমার হতো, তাহলে যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যেত, সেদিন তো দেহটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারতাম, যাই না কেন? সেদিন এই দেহটা পড়ে থেকে যায় আর সূক্ষ্ম প্রাণটা উড়ে চলে যায়। যেরকম আমরা পুরনো জামা বারবার ব্যবহার করতে পছন্দ করি না, এটা হলো একটা পুরনো জামা। এই জামাটিকে যে ধারণ করে আছে সে হলো সূক্ষ্ম আত্মা। যেদিন তার মনে হবে এই জামাটা আর ভালো লাগছে না, সেদিন এই জামাটা ছেড়ে দিয়ে আবার একটা নতুন জামাকে আশ্রয় করে নেবে। তাই যেটুকু সময় পেয়েছি, বাবাকে ডাকার তো সময় পাই না, সব সময় খালি দাও দাও, এটা দাও সেটা দাও। কেন চাইবো? না চাইতে অনেক কিছু দিয়েছে। তিনি নিজে শপথ করে বলেছেন, শ্রীধাম ক্ষেত্রে গিয়ে মন্দিরে বসে শপথ করে বলেছিলেন, রে জগৎ জীব, রে আমার সন্তান, আমি নিজে অনাহারে থাকবো, কিন্তু আমার সন্তানদের কোনোদিন অনাহারে থাকতে দেব না। তাই দেখবেন একটা ভিক্ষুক, সে সারাদিন মাধুকরী না পেলেও তার কোথাও না কোথাও একটা আহার জোগাড় হয়ে যায়। তাই আজকে পদকর্তা বলছে, শোনো, যদি ডাকার হয় তাকে এমন ভাবে ডাকো যেন সে তোমার আঁচলে বাধা পড়ে যায়। এমন ভাবে তাকে ডাকো সে যেন তোমার আঁচলে বাধা পড়ে যায়, তোমাকে ছেড়ে যেতেও যেন ভয় পায়, যে এমন ভক্তকে আমি আর পাবো।
তাই আজকে পদকর্তা তার স্বয়ং শোভা দর্শন করছে, আর দর্শন করতে করতে তার বক্ষ ভেসে যাচ্ছে, আর বলছে জানো আমার মহাপ্রভুর স্বয়ং শোভাটা দেখে এলাম। কেমন দেখে এলাম? কিবা অলসে অবশ সরে গরে সরে নাই দা মা গরে গরে সা নি সা রে গা 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 মা মা পা মা পা পা গা গা গরে সা রে সা রে না পরি সরে গা রে মা মা গরে পা পা মা গরে নি নি সা সা তা নি দা পা মা পা গরে কি কহো অঙ্গ কি কখ ভয়ঙ্গ শোভার কনে না যায় রে না না বলা তো যাই না বলা তো যাই না বলা তো যাই না 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 বলা তো যাই না গদাধরে রঙ্গ শোভা বলা তো যাই না রঙ্গ শোভা বলা তো যাই না এক মুখে তার অঙ্গ শোভা বলা তো যাই না এক মুখে তার অঙ্গ শোভা বলা তো যাই না গদাধরে রঙ্গ শোভা বলা তো যাই না এক মুখে তা যাই না এক মুখে তা যাই না বলা এক মুখে তা যাই না বলা এক মুখে
কখনই না যায়। কি বলবো, এক মুখে তার অন্য শোভা বলা যাবে না। যে দেখেছে তার নাম হলো নয়ন, সে শুধু দেখতে জানে, বলতে জানে না। আর যে বর্ণনা করছে তার নাম বদন, সে আবার শুধু বলতে জানে, দেখতে জানে না। কি করে বর্ণনা করব? যে দেখেছে বর্ণনাটা তো সে বদনের থেকে ভালো জানবে, কিন্তু যে দেখেনি সে বর্ণনা করবে কিভাবে? তাতে আবার একটা মুখ, যদি শত সহস্র বদন পেতাম তাহলে তো বোধহয় আমার গৌর হরির নাম করে স্বাদ মিটত। কিন্তু বদন তো একটা, নয়ন দুটো, তাতে আবার মিনিটে মিনিটে পলক পড়ে। যদি পলক বিহীন নয়ন পেতাম তাহলে তো আমার গৌর হরির অঙ্গ শোভাখানা দেখেও স্বাদ মিটত, তা তো পাইনি। তাই বলছে এক বদনে আর কত বলবো, যা বলবো সেটাই কম পড়ে যাবে। তাই সবাইকে বলছে, জানো আজকে গৌর হরির অঙ্গ শোভাতে আর কি দেখলাম? ওই না অতি মনোহর আমার বিচিত্র বলিছে কিবা বাসুদেব ঘোষে আরে বাসুদেব ঘোষে একবার মনের আরে বাসুদেব ঘোষে গরে মনের হরিছে একবার হেরে নাও, হেরে নাও একবার হেরে নাও, হেরে নাও গৌর গদাধর আকাশনে হেরে নাও, হেরে নাও ঘরে আকাশনে ঘিরে নাও, ঘিরে নাও গদাধর আকাশনে হেরে নাও, হেরে নাও বলি গদাধর তারা ঋষি শেষে জেগে যাও, 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 তারা ঋষি শেষে জেগে যাও। হেরে নাও, হেরে নাও পদকর্তা বাসুদেব ঘোষ বলছে একবার হেরে নাও, হেরে নাও। দুইবার হেরে নাও মানে? একটা হেরে নাও শব্দের অর্থ হলো দর্শন করে না, আর আরেকটা হেরে নাও শব্দের অর্থ হচ্ছে তুমি তার কাছে হার স্বীকার করো, তুমি তার শোভা দর্শন করে তার কাছে হার স্বীকার করো। কারণ যে শোভাটা তুমি আজকে দর্শন করবে সেটা অন্য কোনোদিন তুমি দেখতে পাবে না। কারণ তিনি হচ্ছেন মধুময় মঙ্গল মূরতি।
যার রূপ দর্শনে সমস্ত অন্ধকার কেটে যায়, সমস্ত অমঙ্গল দূরে যায়, একবার তাকে তোমরা দর্শন করে না। তাই পদকর্তা বলছে কি, অতি মনোহর সেজ বিচিত্র বালিশ বাসুদেব ঘোষে মনের আজ বাসুদেব ঘোষে হ্যাঁ রে মনের হরিষে মনের হরিষে রে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে রে দেব ঘোষে রে মনের হরিষে রে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে রে বাসুদেব বাসুদেব মনের হরিষে রে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে রে বাসুদেব धतिनि तिंदा क्रेंते टेते टेता तिनि तिंदा धन देरे गिना धतिनि तिंदा धिना गिना तेई तेना गिना तेई कोत्ते टेते टे कोता घेना गिना कोते गिना गिना धा कोते गिना गिना धा कोते धन धन धतिनि तिंदा क्रेंते टेते टेता तिनि तिंदा धन देरे गिना धतिनि तिन धिना गिना तेई तेना गिना तेई कोत्ते टेते टे कोता घेना गिना कोते गिना गिना धा कोते गिना गिना धा कोते ए कोता दा घेना कोता गिना घेना कोत्ते टेते टे कोता गिना घेना कोते धा कोता गिना धेरे टेते टे कोता गिना घेना धा धेरे टेते टे कोता गिना घेना धा धेरे टेते टे कोता गिना कोता दा घेना कोता गिना घेना कोत्ते टेते टे कोता गिना घेना कोता धा कोता गिना धेरे टेते टे कोता गिना घेना धा धेरे टेते टे कोता गिना घेना धा धेरे टेते टे कोता ई कोता दा घेना कोता गिना घेना कोत्ते टेते टे कोता गिना घेना कोत्ते धा कोता गिना धेरे टेते टे घेना गिना धा धेरे टेते মনের धा घेंदे मो कोता दा घेना कोता गिना कोत्ते टेते कोता गिना घेना कोत्ता धा कोता गिना धेरे टेते धा বাসুদেব হারে মনির হরিষে রে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে রে বাসুদেব ঘোষে রে মনির হরিষে রে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে রে বাসুদেব ঘোষে রে মনির হরিষে রে ঘোষে রে মনির
নিষেধে বাসুদেব ঘোষে ঘরে মনে রহো নিষেধে বাসুদেব ঘোষে দেখে মনে রহো পিছনে বাসুদেব ঘোষে ঘরে মনে রহো নিষেধে বাসুদেব ঘোষে দেখে মনে রহো নিষেধে বাসুদেব ঘোষে ঘরে মনে রহো নিষেধে বাসুদেব ঘোষে দেখে মনে রহো নিষেধে বাসুদেব ঘোষে ঘরে মনে রহো নিষেধে বাসুদেব ঘোষে সমবেত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ ভক্তবৃন্দের চরণে জানাই আমার সশ্রদ্ধেয় শতকোটি দণ্ডবত প্রণাম। এখানে আগত অনাগত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সাধুগুরু পিতৃবর্গ এবং আমার কৃষ্ণ অনুরাগিনী মাতৃবর্গের চরণে জানাই আমার সশ্রদ্ধেয় শতকোটি দণ্ডবত প্রণাম। আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু পিতা ও মাতার চরণে জানাই সশ্রদ্ধেয় শতকোটি দণ্ডবত প্রণাম। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকায় শ্রী গৌরাঙ্গের লীলা কথা স্মরণ করলাম। এবার সকলে মিলে আমরা বৃন্দাবন ধাম যাত্রা করব। তা বৃন্দাবন ধাম যাত্রা করার নাম তো কাল সবাই আশা করি আস্বাদন করেছে। আজকেও আমরা সবাই মিলে সেই নাম আস্বাদন করতে করতে বৃন্দাবন ধাম যাত্রা করব। তাই সবাই মিলে একবার প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয় हो, श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय। श्री राधा 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 श्री राधा 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 श्री राधा 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 राधा, श्री राधा राधा
जैसे बबूला पानी को पानी को पानी को ना है भरोसा जिंदगानी को भजन राधा रानी को महारानी को ना है भरोसा जिंदगानी को राधा 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 श्री राधे 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 श्री राधे 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 একটু আস্তে। অনেক মায়েরা বসে আছেন তো, জ্যোতি এত কম কেন? কি গো, রাধা নামের জ্যোতি এত কম কেন? দাঁড়ান দাঁড়ান, একটু সময় দিন। এখানে বাবা মা দুপক্ষ বসে আছেন। বাবারা একটু একবার প্রেম সে বলিয়ে তো রাধা রানী কি। কত হিংসা বলুন দেখি। হ্যাঁ, বাবারা মায়ের দিকে হারাই দিচ্ছে। আরে একটা জিনিস লক্ষ্য করেছো কি, আমি বলেছি বাবাদেরকে জয়ধ্বনি দিতে, মায়েরা হিংসা করে বাবাদের সাথে জয়ধ্বনি দিচ্ছে। আমি দুই পক্ষের জয়ধ্বনি শুনবো তো। বাবারা দেখি একবার প্রেম সে বলিয়ে রাধা রানী কি। আপনারা সাংঘাতিক হিংসুটে তো। আমি বাবাদের দিতে বলছি, মায়েরা দিচ্ছি, আর মায়েদের দিতে বলি তখন কেউ দেয় না। কই এবার দেখি মায়েরা সবাই মিলে একটু জয়ধ্বনি দিন তো, প্রেম সে বলি রাধা রানী কি। আরেকটু জোরে হবে। দেখো, আমি এসেছি যখন, আমি কিন্তু পাশের গ্রাম পর্যন্ত রাধা নাম শোনানো চাই। এত কম আওয়াজে কিন্তু হবে না, রাধা রানীর কর্ণ পর্যন্ত নামটা যেতে হবে। যে না, এমন কোন গ্রাম আছে যে ভক্তরা আমায় প্রচুর ভালোবাসে। কই দেখি কেমন ভালোবাসেন আপনারা। একবার প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়। বাহ, এইরকম ভাবে একটু আমার সঙ্গে রাধা নাম হোক দেখি। श्री राधा 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 হে রাধা 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 রাধা, श्री राधा 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 রাধা 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 রাধা, राधे 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 রাধে 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 রাধे রাধे, श्री राधे 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 হে রাধে 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 রাধে, श्री राधे 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 রাধে 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 রাধे। करले भजन राधा रानी को महारानी को ना है भरोसा जिंदगानी को राधे भजन राधा रानी को, राधे भजन तुझ रानी को, करले भजन राधा रानी को महारानी को ना है भरोसा जिंदगानी को राधे भजन राधा रानी को, राधे भजन तुझ रानी को। प्रेम से बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय भक्त मंडली की जय रामदासी की जय प्रेम से बोलिए राधा रानी की जय। বাহ, এই যে রাধা নাম, রাধা নাম কেন করতে বলি জানে? এই রাধা নাম করলে কি হয়? এই যে রাধা নামের মাহাত্ম্য বলছে, ঊর্ধ্ব হতে নিম্নগামী যাহার নাম ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তাহার নাম রাধা। তাহার নাম রাধা, ঊর্ধ্ব হতে নিম্নগামী কি হয়? জলের ধারা। ঝর্ণার জল দেখবেন, ঝর্ণার যেখান থেকে সৃষ্টি হয় সেই ঝর্ণা ঊর্ধ্ব থেকে নিম্নে বইলে তাকে বলে ধারা, জলের ধারা। আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তাহার নাম রাধা, যে নাম আমাদেরকে নিম্ন থেকে ঊর্ধ্বগামী হতে সাহায্য করে। তাহলে রাধা নাম করলে হয় কি? সবাই মিলে প্রেমানন্দে একবার নিতাই গৌর হরি বল হরি বল।
রাধা নাম, রাধা নামে আমাদের দেহের মধ্যে যে ত্রিতাপ জ্বালা আছে, যে যন্ত্রণা আছে, যত কষ্ট আছে, যত অমঙ্গল আছে, যদি রাধা নাম কেউ একবার ভালোভাবে জপ করতে পারে তাহলে অনায়াসে তার জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায় আর গোবিন্দের চরণ প্রাপ্তি হয়। এটা হচ্ছে রাধা নামের মাহাত্ম্য। তাই সবাইকে এত কষ্ট করে আমি একবার রাধা বলবো, যদিও বা আমরা এই রাধা নাম উচ্চারণ করার তো আর সময় পাই না, কারণ আমরা হলাম গিয়ে মায়ার জীব। এই যে রাধা নাম উচ্চারণ, আমরা এই যে মায়ার সংসারে পড়ে আছি, কিভাবে আমরা গোবিন্দের কাছে যাব? কিছু তো একটা উপায় থাকতে হবে। একদিন কি হয়েছিল জানেন? একদিন দুই ভক্ত, ভক্ত বলতে দুই দরিদ্র ভক্ত বলতে পারে, তারা মাধুকরী করতে করতে গ্রামে থাকে, গ্রামে বসবাস করে মাধুকরী করছে। তা মাধুকরী করতে করতে হলো কি, মাধুকরী করতে করতে গ্রামে তো আর বেশি মানুষ বসবাস করে না, একদম ছোট গ্রাম। তা সেই ছোট্ট গ্রামে তারা বসবাস করত, আর ওই সারাদিন ঘুরে ঘুরে যতটুকু মাধুকরী পেত তাতেই সংসার চলতো, কোনোদিন চলতো না। তা দুই ভিক্ষুক মনে মনে চিন্তা করছে, তারা আবার চোখে অন্ধ। তা দুই ভিক্ষুক মনে মনে চিন্তা করছে, ভাই গ্রামে থেকে তো খুব বেশি একটা কিছু জোগান হচ্ছে না, তাহলে এক কাজ কর, শুনেছি এই গ্রামটা কিছুটা গেলেই নাকি শহর আছে, তাহলে এক কাজ কর, আমরা দুইজনে মিলে, দুই অন্ধ ভিক্ষুক মিলে একটু শহরের দিকে যাত্রা। বলছে বেশ, কিন্তু আমরা তো অন্ধ, আমরা তো চোখে দেখতে পাই না, তাহলে শহরে গেলে কোনো অসুবিধা হবে না তো? বলছে ভাই, আমাদের গ্রামে যেরকম মানুষজন বসবাস করে, শহরে শুনেছি তার থেকেও দ্বিগুণ মানুষ বসবাস করে। তা কোনো ভালো মানুষকে বলবো যে আমাদেরকে একটু সাহায্য করে পথটা দেখিয়ে দেবে। বেশ, অসুবিধা যখন হবে না বলছিস, তাহলে চল। গ্রাম ছেড়ে এবার গেছে শহরে। গ্রামের রাস্তা ফাঁকা রাস্তা, কোনো যানবাহন চলে না, গ্রামে অত মানুষের ভিড় নেই, ধাক্কা ধাক্কি নেই, কিন্তু শহরে নানান রকম যানবাহন আছে। শহরে যখন নানান রকম যানবাহন রয়েছে, চারিদিকে মানুষের ভিড়, ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, অন্ধ ব্যক্তি দুটো মনে মনে চিন্তা করছে, ভাই সারাদিন ঘুরে তো ওই ভিক্ষাই হচ্ছে, সংসার তো চলবে না, বরং এই যানবাহনের ধাক্কায়, মানুষের ঠেলা ঠেলিতে বরং আমাদের জীবন বড় অসন্তুষ্ট হয়ে পড়েছে। আমরা আর শহরে থাকতে চাই না বাবা, আমরা গ্রামে যেতে চাই। তাহলে গ্রামে যাব কোন দিকে? আমরা তো চোখে দেখতে পাই না, কে আমাদেরকে গ্রামের পথটা দেখিয়ে দেবে? এইবার একজন সাধু বাবা, সে নাম করতে করতে চলে আসে। যেই না নাম করতে করতে চলে আসছে, পথে দেখেছে দুটো অন্ধ ভিক্ষুক দাঁড়িয়ে আছে, কিছু খুঁজছে। হাত বাড়িয়ে বাড়িয়ে তো রাস্তা দেখে অন্ধ ভিক্ষুকেরা, তা হাত বাড়িয়ে দেখে মনে হচ্ছে যেন তারা কিছু খোঁজ করছে। সেই সাধু বাবা এসে বলছে, হ্যাঁ গো, তোমরা কিছু খুঁজছো? বলে, আগে সাধু বাবা, আমাদেরকে একটু গ্রামে যাবার রাস্তাটা দেখিয়ে দেবে। বলে, গ্রামে? গ্রামের রাস্তা তোমরা চিনে যেতে পারবে? আমি তোমাদেরকে একটা নিশানা ধরিয়ে দিচ্ছি, সেটা ধরে ধরে চলে যাও। বেশ, তুমি তাহলে নিশানাটা একটু ধরিয়ে দাও। একটা দেওয়াল ছিল, যে দেওয়ালটা পেরিয়ে গেলে শহরটা ছেড়ে গ্রামে পৌঁছানো যায়। বলছে, শোনো, তোমরা দুজন আমার সঙ্গে এসো, এই নাও তোমাদেরকে একটা দেওয়াল ধরিয়ে দিলাম, এই দেওয়ালটা ধরে ধরে চলে যাবে, কিন্তু দেওয়ালটা যেন কোনোভাবে ছেড়ো না,
ছেড়ে দিলে রাস্তাটা কিন্তু ভুল হয়ে যাবে আর তোমরা গ্রামে পৌঁছাতে পারবে না। দুই ভিক্ষু, তাদের আবার ছিল কুচকিতে দাঁত, একে হয় না আবার দুয়ে বিপদ। কুচকিতে দাঁত আর দাদের চুলকানি, মহা চুলকানি। যাদের শরীরে চুলকানির জ্বালা আছে তারা জানে চুলকানির জ্বালা কেন। এবার হয়েছে কি জানে, কুচকিতে দাঁত তো এবার এক সময়ে দুই অন্ধ চুলকাতে বসেছে। তা দুই অন্ধ ব্যক্তির মধ্যে একজন চালাক আর একজন বোকা। কেন বলুন দেখি? একজনের কুচকিতে দাঁত, সেও কিন্তু চুলকাচ্ছে কিন্তু দেওয়াল ধরে। দেওয়াল যদি ছাড়া পড়ে তাহলে কিন্তু আমার আর গ্রামে পৌঁছানো হবে না। আর একজন এত বোকা যে কুচকিতে দাঁত উঠেছে, সে চুলকাতে চুলকাতে সারা দেওয়ালটিও ছেড়ে ফেলেছে আর চুলকাতে চুলকাতে রাস্তাটা ভুলে গেছে। যে চালাক ছিল সে কিন্তু ওই এক হাতে দেওয়াল ধরতে ধরতে গ্রামের পথে পৌঁছে গেছে। আর যে বোকা সে কিন্তু ওই চুলকানির জ্বালাতে মত্ত হয়ে ওই দেওয়ালখানা ছেড়ে ফেলেছে। তাহলে সারমর্ম কি হলো? এই যে আমরা যেখানে পড়েছি এটা হলো আমাদের সংসার রূপী চুলকানির জ্বালা, যেটা আমরা ধারণ করেছি ছাড়তে পারবো না। বড় মায়া তো। এইটা হচ্ছে সংসার রূপী ওই কুচকির দাগ। আর দেওয়ালটা হচ্ছে হরিনাম সংকীর্তন। আর যে সাধু বাবাটা আমাদের রাস্তা দেখিয়েছেন সে হচ্ছে আমাদের গুরু। আমরা যখন গ্রামে থাকতে ভালো লাগেনি, শহরে এসেছি, শহর থেকে এবার গ্রামে যাবার রাস্তাটা খুঁজে পাচ্ছি না, তখন একজনাই তো পড়ে আছে, সে হলো গুরুরূপী সাধু বাবা। তার কাছে গিয়ে বললাম, হে সাধু বাবা, এই শহরের যন্ত্রণার ভোগ করতে পারছি না, এবার কোন ক্রমে একটু গ্রামে পাঠানোর ব্যবস্থা করো। সাধু বাবা কি করলেন? আমাদেরকে কর্ণমূলে একটা কৃষ্ণ মন্ত্রের দেওয়াল দিয়ে দিলেন, যে সারাদিন এই দেওয়ালটা ধরে ধরে থাকবি, তাহলে আর এই শহরে তোকে থাকতে হবে না। দেওয়ালটা ধরতে ধরতে একদিন গ্রামে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবে। আর আমরা ওই যে বললাম বোকা অন্ধ, কুচকিতে এত দাঁত যে চুলকাতে চুলকাতে আমার জীবন সারা, চুলকাতে চুলকাতে দেওয়ালখানা ছেড়ে ফেলেছে। তা সেই চুলকানির জ্বালায় আমরা যখন দেওয়ালটাকে ছেড়ে ফেলেছি, তখন আবার যাতে সেই দেওয়ালটাকে ধরতে পারি সেই রাস্তাটা করতে হবে। আর সেই রাস্তাটা একমাত্র করে দেবে কি? এই রাধা নাম। তাই সবাই মিলে একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই যতই জ্বালা যন্ত্রণা আসুক, রাধা নাম ছাড়া যাবে না। এই রাধা নামই একদিন আমাকে কৃষ্ণ পাওয়ার উপায় করে দেবে, কারণ রাধা নামটা কৃষ্ণের বড় প্রিয়। তাই আজকে সবাই মিলে রাধা নাম করতে করতে বৃন্দাবনে চলে এসেছি। আজকের যে লীলা আমি আস্বাদন করবো তা তো আপনাদের সবাইকে জানিয়ে দিয়েছি, কুঞ্জ বিলাস বর্ণন। তা লীলা তত্ত্বের তো আমি কিছু জানি না। যদি লীলা তত্ত্বের মধ্যে আমার মতন এই অধম, জ্ঞানহীন, শ্রদ্ধাহীন, ভক্তিহীন, প্রেম মাধুর্যহীন নরাধম যদি কোনো ভুল ত্রুটি করে, তাহলে আমার এই ক্ষুদ্র সম্প্রদায় আমাকে নিজ নিজ সন্তান জ্ঞানে সবাই মার্জনা করবে। একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। আজকে কুঞ্জবিলাস বর্ণন। গত নিশীতে রাস রসে নৃত্য গীত করে আমার শ্রীমতী রাধা গোবিন্দ কুঞ্জ মাঝে ঘুমিয়ে পড়েছে। আর যেই না কুঞ্জ মাঝে ঘুমিয়ে পড়েছেন, এইবার গগনে সূর্য উদিত হয়েছে। আর যেই না গগনে একটু একটু করে সূর্য উদিত হয়েছে, সেই আলো যখন প্রস্ফুটিত হয়েছে, সমস্ত সখীগণ এবার জেগে বসেছে। কি করেছে সকলে? দশ দিশ নিরোমল ভেলো পর
দশটি নিরমল বেল সখী গণ মনে ঘন উঠোই তারা আর সখী গণ মনে আজ কি হলো রে? জেগে বসিল আজকে বসিল জেগে বসিল বলিল ওই সখী গণ সবে জেগে বসিল আজকে গণ সবে জেগে বসিল আহা হাই রে মোদে এই কি হলো সখী গণ সবে জেগে বসিল আহাই রে মোরে কি হলো সখী গণ মোদের জেগে বসিল সখীগণ সবাই একে একে জাগরিত হয়ে পরস্পর বলা বলি করছে সই আজ তো সুখের নিশি, সুখের নিশি যদি প্রভাত হয়ে যায় তাহলে এত সুন্দর যুগলটা আর দেখতে পাবো না। তাই চল পশু পক্ষী জাগরিত হওয়ার আগে আমরা একবার পশু পক্ষীর কাছে গিয়ে জানিয়ে আসি যে নিশি প্রভাত হয়েছে জেনেও তারা যেন কেউ চিৎকার না করে। তাহলে যেমন নিশি আছে সেরকমই থাকবে। পাখির কলতান হলে তো আমার গোবিন্দ রাধারানী জেগে যেতে পারে, তাদেরকে জানিয়ে আসি তারা যেন কেউ কলতান না করে। এবার যেই না পাখিদেরকে জানাতে যাবে এমন সময় পশু পক্ষী কুল আগের থেকেই সবাই জাগরিত হয়ে চিৎকার জুড়েছে। সবার আগে কে চিৎকার জুড়েছে? আমরে কোকিলা ডাকে কদম্বে আমরে কোকিলা ডাকে কদমে ময় আমরে কোকিলা ডাকে কদমে তারিম্বে বসিয়া বিকরব করে রে গো তারিম্বে বসিয়া বিকরব করে কোকিল ডাকে কোকিল ডাকে কোকিল ডাকে ও কিল ডাকে ওই আমরো ডালে কোকিল ডাকে ওই আম্র ডালে কোকিল ডাকে ওই কুহু 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 সরে আমরো ডালে কোকিল ডাকে ওই কোহো 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 সরে আমরা ডালে কোকিল ডাকে আমরা ডালে কোকিল চিৎকার করছে। আর এদিকে হয়েছে কি? ডাকা ডালে বসি ডাকে কপত কপতি দেখা ডালে ভোট ডাকে কপত কপতি ডাকা ডালে বসি ডাকে কপত কপতি ডাকা ডালে বসে ডাকে কপত কপতি তারাগণ সহিত লুকালো
তারাপো আর তারা বড় চোখে তোল কালো তারাপতি তারাগণ সহিত লুকালো তারাপো আর তারা বড় চোখে তোল কালো তারাপতি সতী নারীর কপতি কহপতি সতী নারীর কপতি সতী নারী কহপতি বল কপতি সেবা জানিস সতী নারীর কপতি সতী সেই বাজানে সতী নারী কহপতি কপতার কপতিতে ঝগড়া লেগেছে। কপত বলছে, এই কপতি, কপতি হ্যাঁ বল সতী নারীর কটা পতি? পতি হ্যাঁ, কেন গো সতী নারীর একটাই পতি হয়? সতী নারীর একটা পতি? হ্যাঁ কে রে? সতী নারীর একটা পতি কে? কেন আমাদের জগৎপতি যে গোবিন্দ সেই তো পতি। জগৎপতি গোবিন্দ? হ্যাঁ আচ্ছা, আর যাকে বিবাহ করেছে সে? সে একটা আলাদা পতি। সে আলাদা পতি? হ্যাঁ সে ধরতে গেলে দুটো পতি তার হবে। বাসনা সামনে মায়েরা আছে, ধরে মারবে রে। কেন মারবে? আপন পতিটাকে কোথায় ফেলবো গো? সতী নারীর একটাই পতি, অবশ্য ঠিক কথা, কিন্তু জগৎপতি কৃষ্ণকে তো আর আমরা কাছে পাইনি। তাই যদি কোনো নারী আপন আপন পতিকে সেই গোবিন্দর জায়গায় বসিয়ে পুজো করতে পারে, তাহলে অনায়াসে তার কৃষ্ণ লাভ হয়। হৃদয় মোর হরি বল। কি গো, এই জগতে যারা আছে, অর্থাৎ যারা পুরুষ জাতি রয়েছে, যে সমস্ত বাবারা বসে আছেন, আমার কথাই খারাপ মনে করবেন না, এটা আমার কথা নয় তো, শাস্ত্রের কথা। আপনারা পুরুষ হলেও আপনাদেরকে শাস্ত্রে বলছে নারী জাতি। কেন না, স্বয়ং গোবিন্দ তিনি হচ্ছেন পিতার পতি, পুত্রের পতি। স্বামীদের আমরা যাকে স্বামী বলে সম্বোধন করে থাকি, সেই গোবিন্দ স্বামীর পতি, আবার পিতার পতি, নারী জাতির তো পতি বটে। তার প্রমাণ এখানে কারা কারা শ্রীধাম ক্ষেত্র গিয়েছেন একটু হাত তুলুন দেখি। পুরীধাম কে কে গিয়েছেন একটু হাত তুলুন। মাত্র এই কয়েকজন, আর সৌভাগ্য হয়নি কারোর যাওয়া? যাদের সৌভাগ্য হয়েছে তাদের জন্য খুব সুসংবাদ, আর যাদের এখনো সৌভাগ্য হয়ে ওঠেনি, আমার বিনীত নিবেদন, একবার শ্রীধাম ক্ষেত্রে গিয়ে দর্শন করে আসবে। গেলে অনেক কিছু জানা যাবে। যেমন এই যে পিতারও পতি পুত্রেরও পতি বললাম, তার প্রমাণ সেখানে জলজান্ত আছে। পুরীর যারা পান্ডা, যারা সেই পুরী ধামের আমার গোবিন্দের সেবক, তাদের সকলের কপালে সিঁদুর থাকে। নারী জাতিরা তো ধারণ করে, তার সঙ্গে পুরুষ জাতিরাও কপালে সিঁদুর ধারণ করে। ওনাদেরকে যখন জিজ্ঞাসা করবেন যে কি গো, আপনি তো পুরুষ জাতি, আপনি এভাবে কপালে সিঁদুর ধারণ করেছেন, বলবে মুই পুরুষ হইতো কি হয়েছে? ওদের কথাবার্তা ধরন তো একটু অন্যরকম, একটু উড়িষ্যা টান আছে। তা বলবে মুই সিঁদুর ধারণ করেছি তো কি হয়েছে? গোবিন্দ তো আমাদের স্বামী, গোবিন্দের লাগি সিঁদুর ধারণ করেছি। এটা হচ্ছে তাদের কর্তব্য, যেটা আমরা পুরুষ জাতিরা কখনোই করি না। আমাদের যারা স্বামী আছে তাদেরকে যদি বলেন যে কি গো, তুমি তো আমাকে বিবাহ করেছো, আমি কপালে সিঁদুর ধারণ করলে লোকে বুঝবে আমি বিবাহিত, তা তুমি বিবাহিত কি করে বুঝবে? তুমি একটু কপালে সিঁদুর দাও। বলবে ফালতু কথা বলে সকাল থেকে সময় নষ্ট করো না। কিন্তু সেখানকার যারা গোবিন্দের সেবক, তারা সকলে কপালে সিঁদুর ধারণ করে, এটা ওখানকার নিয়ম। কারণ তারা পুরুষ নারী সন্তান সকলে মিলে আমার গোবিন্দকে সেই স্বামীর জায়গায় বসিয়েছে। তাই আজকে সতী নারী কয়টি পতি? কপতিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সতী নারীর কটা পতি? দুটো পতি গো। দুটো পতি? হ্যাঁ বেশ বেশ, একটা হলো আপন পতি আর একটা আমাদের জগৎপতি গোবিন্দ। আজকে পদকর্তা বিদ্যাপতি তিনি কি বলছেন? বিদ্যাপতি কহেল চাঁদ গেল নিজ ঠান, পতি কয়ে চাঁদ দিল নিজ ঠান। বিদ্যাপতি কহে
চাঁদ গেল নিজ ঠাই বিদ্যাপতি কয়ে চাঁদ গেল নিজ ঠাই অরুণ কিরণে হেরি প্রাণেতে ডরা অরুণ কিরণে গিরি প্রাণেতে ডরায় অরুণ কিরণে হেরি প্রাণেতে ডরা আরে অরুণ কিরণে গিরি প্রাণেতে ডরায় কে জাগাবে কে জাগাবে মোদের রাধা গোবিন্দে কে জাগাবে রাধা গোবিন্দে কে বাড়াবে অরুণের উদয় হলো রাধা গোবিন্দে কে জাগাবে বলো আমাদের উপায় বলো রাধা গোবিন্দে কে বাড়াবে আজকে বিদ্যাপতি কহেন চাঁদ গেল নিজ ঠাই অরুণ কিরণে হেরি প্রাণেতে ডরা চাঁদ আজকে নিজের জায়গায় লুকিয়ে পড়েছে যেই না গগনে সূর্য উদিত হয়েছে সেই জ্যোতিটাকে ভয় পেয়ে চাঁদ আজকে সূর্যের পেছনে লুকিয়ে পড়েছে এখানে চাঁদ হচ্ছে আমার গোবিন্দ আর সূর্য হচ্ছেন শ্রীমতী রাধারানী আজকে শ্রীমতী রাধারানীর জ্যোতি অর্থাৎ সূর্যের জ্যোতিতে আমার গোবিন্দ চাঁদ লুকিয়ে পড়েছে কারণ শ্রীমতী রাধারানী হলেন গৌরবর্ণ অর্থাৎ ফর্সা আর গোবিন্দ শ্যাম বরণ মানে কালো তা গোবিন্দ চাঁদ হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানীর প্রাণনাম আজকে এমন ভাবে তারা স্বয়ংসজ্জায় রয়েছেন দেখে মনে হচ্ছে গগনে সূর্য উদিত হয়েছে বলে সেই জ্যোতিটাকে ভয় পেয়ে আজকে সেই গোবিন্দ চাঁদ লুকিয়ে পড়েছে আর এদিকে সুখ সারি জাগরিত হয়েছে সুখ সারি দুহু জনে উঠিয়া বিহানে সুকতারি দুজনে উঠিয়া বিখানে সুখ সারি দুহু জনে উঠিয়া বিহানে সুকোসারি দুজনে উঠিয়া বিহারি কানু জাগাইতে করে অনুমান আর রাই কানো জাগাইতে করে অনুমানে রাই কানু জাগাইতে করে অনুমানে রাই কানু জাগাইতে করে অনুমানি সুখ বলে সারি তুমি জাগাও বলে ছাড়ে তুমি জাগাও সুখ বলে সারি তুমি জাগাও কি বলে তুমি জাগাও সারি বলে না সুখ তুমি জাগাও সুখ বলে সারি তুমি জাগাও সুখ বলে ছাড়ি তুমি জাগাও সুখ বলে ছাড়ি তুমি জাগাও সুখ বলছে শাড়ি আজকে রাধা গোবিন্দের শয়নটা তুই ভঙ্গ কর কারণ অন্যদিন তো আমরা করে থাকি আজকে না হয় তুই গিয়ে জাগরিত কর শাড়ি বলছে সুখ আমি পারবো না কারণ আমি নারী জাতির মনে ভয়টা একটু বেশি সাহসের সংখ্যা একটু কম তাই আমি নারী জাতি আমি পারবো না তুমি গিয়ে জাগা হ্যাঁ ঠিক আছে সুখ বলছে শোন তাহলে একা তুইও জাগাবি না একা আমিও জাগাবো না আমরা দুইজনে মিলে গিয়ে হ্যাঁ যাবো হ্যাঁ দুইজনেই মিলে জাগাতে হবে তাই শোনো সুখ আর শাড়ি কি করেছে অঙ্গচারি সুখ দো জনি তারা উঠে আবে হাড়ে সারি সুখ দো তারা উঠে আবে হাড়ে চারিশো কত ও জওয়ানে আগা সো বলে সারি তুমি জাগা নানা সারি বলে সোগে তুমি জাগা নানা আমি গোলাম নারী যাতে আমার হৃদয় কঠিন আমি তো জাগাই না রে জাগা তুমি জাগাও আয়ামে গোলাম নারী যাতে আহায় আমাদের বড় হৃদয় কঠিন আমার হৃদয় কঠিন আমি তো জাগাই রে নারী
তুমি জাগাও। আজকে সুগার শাড়ি করেছে কে? সুখ বলে ওহে শাড়ি ওহে ওহে শাড়ি ওহে ওহে শাড়ি সুখ বলে লোকে চরি আমরা পোষা পাখি সুখ জাগালে বলে রাহে চরি আমি না পোষাকি জাগালে না জাগে রায় ধর্ম করো আর জাগালে না জাগে রায় ধরম কর সুগার শাড়ি ধর্ম দেবতার কাছে প্রার্থনা করে বলছে, হে ধর্ম দেবতা, আজকে কোন ক্রমে তুমি নবজলধরকে ডেকে এনে সূর্যটাকে ঢেকে দাও, যেন সূর্যের কোনো জ্যোতি আজকে গগনে প্রকাশ না পায়, তাহলে আমাদের রাধা গোবিন্দ একটু যুগলে থাকবে। তাই এবার শাড়ি বলছে কি? শাড়ি বলে ওহে নিসা গামা পা গামা পা গামা গা গামা পা গামা গা নিরে গামা পা সা শাড়ি বলে ওহে গগনে উড়ি ডাকো সারে বলে কখনো উড়ে যাকো আর নব জন ধরে আনি অরুণের ঢাকো অনুবাদ রে আরে অরুণের ঢাকব নবমেঘ তুমি উদয় হও হে তুমি উদয় হলে নবমেঘ তুমি আজ অরুণের ঢেকে দাও নবমেঘ তুমি উদয় হও হে আজ নিশি যেন না যুগল না ভাবে তুমি ডেকে দাও আজ নিশি যেন না ভাবে বিদেশ যেন না ভাবে বিদেশ যেন না ভাগে নবমেঘ তুমি ডেকে তা সুগার শাড়ি যখন ধর্ম দেবতার কাছে প্রার্থনা করেও
কোনো কিছু উদ্ধার করতে পারলেন না। এবার সুখ আর শাড়ি দুইজনে মিলে চিন্তা করে বলছে, শোন শোন, আজকে যখন ধর্ম দেবতার কাছে প্রার্থনা করে কোনো লাভ হলো না, তাহলে বরং এক কাজ কর, আমরা দুইজনে একটু গান ধরি। একটু গান ধরলে যদি বা আমাদের রাধা গোবিন্দ একটু শয়ন ছেড়ে জাগরিত হয়ে বসে। তাই বা সুখ আর শাড়ি দুইজনে মনে মনে চিন্তা করতে করতে বলছে কি, চল আজকে আমরা দুইজনে মিলে একটু গান করি। আমার রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়ে রাঘব চালাচরে বিনোদিনী গো। আমার রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মনি মোহিনী বিনোদিনী তোমরা জিগি দেখো আর তো নিশিনাই গো জয় রাধে। তোমরা জিগি দেখো আর তো নিশিনাই গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাধে ও রাধে। বাঁশি ফুল জলে ফেলে তুমি আনো সবে ফুল তুলিয়ে সে ফুল দিয়ে যুগলে সাজাই ও গো জয়। সে ফুল দিয়ে যুগলে সাজাই ও গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মনি মোহিনী বিনোদিনী রায়ে রাঘব চালাচরে বিনোদিনী গো। রাধে ও রাধে। শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়া তুমি আছো গোড়ায় ঘুমাইয়া শ্যাময়ঙ্গে অঙ্গ দিলা আজ গোড়ায় ঘুমা
তোমার নাই ওগো জয় রাধে কুল কলঙ্কে ভয় কি তোমার নাই ওগো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জাগরায় সামনে বিনোদিনী রাধে আমরা তোমার সেবার দাসী তোমার যুগল চরণ ভালোবাসি আমরা তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি রে যুগল বিনে অন্য আশা নাই ওগো জয় রাধে যুগল বিনে অন্য আশা নাই ওগো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাধে 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 রায় জাগো তুমি জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় তুমি বিনোদিনী রায় তুমি বিনোদিনী যেই না শ্রীমতী রাধারানীকে জাগানোর চেষ্টা করছে, ঘুমের ঘরে যদি পাশ থেকে কেউ সুরেলা কণ্ঠে গান গায় তাহলে ঘুম ভাঙবে না, আরো জোরালো হবে। সুখসারি ভেবেছে একটু সুরেলা কণ্ঠে গান করলে শ্রীমতী রাধা গোবিন্দ জেগে বসবে, কিন্তু ঘুমটা তো আর সে ঘুম নয়। রাস রসে নৃত্য গীত করে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়েছে, মানে বুঝতে পারছে সারা রাত জাগরিত হলে আমরা যে নিদ্রায় আচ্ছন্ন থাকি সেই নিদ্রাতে আজকে আচ্ছন্ন আছে। তাহলে এমন সময় যদি কেউ পাশ থেকে সুরেলা কণ্ঠে গান গায়, কারোর কি আর নিদ্রা ভঙ্গ হবে? এবার সুখসারি মনে মনে চিন্তা করছে, বলছে শোন, রাধা গোবিন্দের গীত গাওয়ার পরেও যখন নিদ্রা ভঙ্গ হলো না, তাহলে একটা বিপরীত কিছু ভাবতে হবে। আমরা একটু ভাবি, তারপর না হয় জাগরিত করব। সমস্ত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের কাছে আমার বিনীত নিবেদন, আজকের এই যে হরিবাসর সুন্দর করে এত জোরালো ভাবে আয়োজন করা হয়েছে, সকলের কাছে আমার বিনীত নিবেদন, বাবারা আপনাদের কাছে গোবিন্দের সেবার উদ্দেশ্যে দান পাত্র নিয়ে যাবেন। যাদের যেরকম সামর্থ্য, জোরপূর্বক কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না।
কৃষ্ণ সেবার উদ্দেশ্যে আপনারা যে যেমন যেটুকু পারবেন, এমনিতেও মন্দিরে তো শুধু হাতে আসতে নেই, আমি তো আপনাদের একটু আগে বলেছি। কৃষ্ণ সেবার উদ্দেশ্যে সকলে কিঞ্চিত কিঞ্চিত দান করবেন, যার যেরকম সামর্থ্য, কারণ এই দানটা কোনোদিন বিফলে যায় না। কালকেও আপনাদেরকে আস্বাদন করিয়েছি দ্রৌপদীর কথা। সামান্য একটু বস্ত্র দান করার পর গোবিন্দ তাকে শত শত বস্ত্র দান করে তার সম্মান বাঁচিয়েছেন। তা আপনাদেরও এই যে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে যে দানটা আপনারা করবেন, সেটাও বিফলে যাবে না, সেটাও গোবিন্দের চরণে একটা জায়গাতে সঞ্চিত থাকবে। সেই দানটা একদিন আপনারা আপনাদের সময় মতো ফিরে পাবেন। তাই কমিটির বাবারা আপনাদের সকলের কাছে দান পাত্র নিয়ে যাচ্ছে। আপনারা যার যেমন সামর্থ্য তারা সেরকম ভাবে একটু দান পাত্রে দান করবেন। একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে সুখ সারি দুইজনই মিলে ভাবছেন কি করে রাধা গোবিন্দকে জাগানো যায়, আর এইদিকে শেখর জেগে উঠেছে। কি বলছে? শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখর কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া, ওরে হয়ে সাধুর পাড়া রয়েছ সতিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া, সাধু পাড়ায় রোজে চোর হয়ে সাধু কবে বাহনে, চোর হয়ে সাধু কবে বাহনে, চোর হয়ে সাধু কবে বাহনে, চোর হয়ে সাধু কবে বা হলে, তাই সাধুর সঙ্গ পেয়ে চোর হয়ে সাধু কবে বাহনে। চোর হয়ে সাধু সঙ্গ পেয়ে চোর হয়ে সাধু কবে বাহনে। দেখুন দেখুন, আজকে শ্রীমতী রাধারানী আর গোবিন্দ দুজনের শয়নসজ্জাটা দেখে কি মনে হচ্ছে জানেন? দেখে মনে হচ্ছে যেন আজকে চোর সাধুর সঙ্গ পেয়ে সাধু সেজেছে।